এই জন্য আমি রমজান মাসের রোজাটা দিয়ে দিলাম। যখনই রোজা আসবে আর ওর ভিতরে ঢুকে যাবি, আর আমি আল্লাহ তোর ইমানের উপরে মুত্তাকির স্ট্যাম্পটা মেরে দিব রে। এর জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করে দিয়েছি যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে ছিল। কেন করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোরা মুত্তাকি হয়ে যাবে। এবার হাদিসটা বলবো। টাকা কত রে? এমনি নূর মোহাম্মদের বদনাম আছে যে টাকা দেখলে নূর মোহাম্মদের গা কুটকুট করে, বেশি টাকালি। আর আমার পাশেই টাকা গুনছে, তাহলে কত জান জ্বালাইছে এরা, কত জান জ্বালাইছে। আমার বোতল ওখানে গেল কি করে? জি ভাই, এবার হাদিসটা বলবো আপনাদের সামনে। হাদিসটা বলবো আমার পরে না কাজ করে যাকে দিবেন তাকে টাকা আমি কোনকে ছাড়বো, কথা হয়ে যাবে। বসে থাকো, এত বসে থাকবো, খাওয়া দাওয়া জীবনে এই কাজ আর করবো না, আর পারছি না, শরীরও চলছে না। হাদিসটার কি সাইকোলজিস্ট লুকিয়ে আছে দেখেন। এখানে প্রাইমারিটা বলছি, আর ওই কি গাটার নাম, ওখানে গিয়ে হাই স্কুল স্তরটা বলবো। রোজার দুই জায়গায় ভাগ করে নিয়েছি, একই বায়ান হবে কিন্তু হাই স্তর হবে, সব কথা আলাদা। এখানে প্রাইমারিটা বলছি, ফার্স্টে বলছি তাতি। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। বিশ্ব নবী বলছেন, দয়ার নবী বলছেন, আখিরি নবী বলছেন, শেষ পয়গম্বর বলছেন, নবীদের নবী বলছেন, কি বলছেন? যে পৃথিবীর বুকে রোজা রাখলো ঈমান আর ইহতিসাবের সঙ্গে, আল্লাহ তাআলা তার বিগত জীবনের অনেক গুনাহকে গুনার ভিতর থেকে মাফ করে দেবেন। যারা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা আর একটু জোরে শুনতে চাইছি, এরপরে বলবো তখন জোরে সুবহানাল্লাহ বলবেন। ওখানে ও জালসা করছে কেন? দেখেন একটা 4-5 জনকে নিয়ে একা জালসা করছে, দেখেন জালসার ভিতরে জালসা। হায় রে আল্লাহ, কি করে আমি আর জালসা করি? দেখেন ও একাই চালাইছে বক্তৃতা। ও যে কি নসিহত করছে 10-15 মিনিট থেকে আল্লাহ জানে। ভাই তোমরা বস, জোরে সুবহানাল্লাহ শুনবো এবার। ওমান কামা কিয়ামাল লাইলি লাইলাতুল কদরি, কিয়ামাল লাইলি লাইলাতুল কদরি, দুই রকম কথা এসেছে। কিয়ামাল লাইলে বলতে আপনার কিনা তারাবিকে বলা হয়েছে, আবার লাইলাতুল কদরকেও বলা হয়েছে। এর জন্য বলছেন ফাকিয়ালা লাইলি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে রমজান মাসে রোজা রাখলো, যে 30টায় তারাবিতে তারাবি করলো, আর যে সবে কদরের রাত জাগলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জীবনের অনেক গুনাহকে গুনাহ থেকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ হলো, জোরে বলেন সুবহানাল্লাহ। বাস গুনাহ মাফ হয়ে গেল। আবার কি? আরে ভাই তাহলে আমার একটা প্রশ্ন, প্রশ্নটা খুব ভালো করে শুনবেন।
সারা বছর গোনা করব, রোজা রাখবো, মাফ হয়ে যাবে, তাহলে আর মাঝের নামাজ পড়ে কি দরকার? চুরি করো, ডাকাতি করো, বেঈমানি করো, সুদ খাও, খুন করো, জেনা করো, ব্যভিচার করো, লম্পটি করো, লুটপাট করো, আর রমজান আসবে, ভালো করে রোজা রেখে লাও, সব মাফ হয়ে যাবে। ঠিক না বল? হ্যাঁ, তাহলে সারা বছর নামাজ পড়ে কি লাভ আছে? এটাই তো ভালো বুদ্ধি রে ভাই। রমজানে গুনাহ মাফ। জি, যদি রমজানে গুনাহ মাফ হতো তাহলে রসুল বলতেন, কিন্তু মাঝে একটা জিনিস বলেছে, এটা কেউ খেয়াল করছে না। আমি বলছি কি, আমি বলছি শর্ত মশরুত। আমি এতগুলো লোককে বলছি, আপনাদেরকে সবাইকে 10,000 করে টাকা দিব যদি আপনাদের ভোটার লিস্টের আধা ভোটার কার্ডটা বাংলাদেশের হয়। হাজি হবে কারো? হলো না, টাকা ফেলে না, কুবুদ্ধি গেল। দিনের রাত 12টায় সূর্য দেখাও, 1 লাখ টাকা দিব। তো স্যার, এই মসজিদে ইমাম নাই, আমাকে কমিটি বলছে আপনি গোটা রমজান মাস চালাবেন, আমি 20,000 টাকা দিয়ে দেব। আমি একদিনও আসিনি রোজাতে, ঈদের দিনে এসে কেসিয়ারকে দেখা করছি, টাকাটা। কেসিয়ার বলছে তুমি যে রোজাতে ছিলে না। ওটা নিলে আমি ভুল করেছি, আমার ওয়াদা খেলাপ করেছি, আল্লাহর কাছে তওবা তিলা করবো। তো তোমাদের ওয়াদা তোমরা কেন খেয়াল করবে? তোমরা কেন ওয়াদা খেলাপ করবে? এটা হবে? বলে হবে না। এটা ওর ওয়াদা খেলাপ নয়, ওর শর্ত ছিল তুমি ইমামতি করবে তো টাকা। করিনি তো টাকা দেয়নি, তাহলে হলো না। আল্লাহ নবী 2টা শর্ত করেছেন। শর্ত, মান সামা রমজানা মান কিয়ামাল লাইলি মান কামা কিয়ামান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী যত ভাষা বলেছেন 2টি শর্ত করেছেন। একটা হলো ঈমানা ওয়া ইহতিসাবা, ঈমানা ওয়া ইহতিসাবা, ঈমানা ওয়া ইহতিসাবা। আল্লাহর নবী বলছেন ওই লোকটার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে যে লোকটা রমজান মাসে রোজা রাখবে আর ওর রোজার সঙ্গে 2টি জিনিস মিশানো থাকবে। একটা হলো ঈমান আর একটা হলো ইহতিসাব। ঈমান আর ইহতিসাব যে রোজাতে থাকবে ওই রোজাদারের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। গুনার ভিতর থেকে অনেক গুনাহ মাফ হয়ে যাবে। কথাটা বুঝাতে পারলাম? একবার হ্যাঁ না বলেন। এতগুলো লোক হ্যাঁ না বলছে না, বুঝতে পেরেছেন কিনা? তাহলে নামাজে ঈমান থাকতে হবে। এটা পানি, এটা শরবত নয়, এর সঙ্গে চিনি মিশানো থাকতে হবে, তবেই শরবত। তাহলে রোজার ঈমান কি? রোজার ঈমান কি? রোজার ঈমান কি? কথার কথা একটা উদাহরণ দিচ্ছি, হাত তুলে দোয়া যায় আর না যায় যেটা পরে ফতোয়া। ধরেন রোজা মাসে সবে কদরে সবাই রাত জেগেছে, ধরেন এটা বলছি, গোটা পাড়ার মুসল্লি, ইমাম সাহেব দেখছে এবার ফজরের টাইম হয়ে এসছে, হাত্তা মাতলাইল ফাজরে লেখা আছে যে সবে কদরটা ফজর পর্যন্ত। তো সবাইকে বলছে জি এবার আল্লাহর কাছে কেঁদেলি। তো মসজিদে কান্নাকাটি শুরু হয়ে গেল যে আর তো মনে হয় রোজা পাবো কিনা। ইমাম সাহেব শুরু করেছে, জোরে জোরে দোয়া করছে আর সবাই আমিন আমিন করছে আর কাঁদছে। আমি বলছি না যে এইরকম রোজা সে করতে হয়, আমি দলিল দিচ্ছি না যে করতে হয়, আমি উদাহরণ দিচ্ছি একটা। বা একজনা দোয়া করবে আর সবাই কাঁদবে, এটাও বলছি না, আর করাও যায়, ফতোয়া দিচ্ছে দলিল। তো ইমাম সাহেব বলছে এই আল্লাহ সারা বছর সারা জীবনে গুনাহ করে করে কয়লা করে দিয়েছি, মাফ করে দাও। সবাই বললো আমিন। আবার চোখের পানিতে ডুকরে কেঁদে বলছে মাবুদ গো, জীবনে তোমার কোনো হুকুমকে ঠিক মতো মানতে পারিনি, তুমি মাফ করে দাও, আর আগামীতে যেন ঠিক মতো চলতে পারি, তুমি তৌফিক দাও। সবাই বলছে আমিন। এই আল্লাহ আমি চুরি করেছি, বেঈমানি করেছি, জেনা করেছি, পৃথিবীর যত বড় বড় পাপগুলো করেছি, তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের রোজাগুলোকে কবুল করে নাও।
ই বলছে আমিন, ও বলছে আমিন, হাজি সাহেব বলছে আমিন, গাজী সাহেব বলছে আমিন। মুয়াজ্জিন তো ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলো। আর 8-10টা মুসল্লি ভিতরে ভিতরে হু হু করে কাঁদছে। তারা নিজের পাপগুলো মনে মনে করেছে। আর এরই ভিতরে একজন মনে মনে করছে কবুল হতেও পারে না পারে, পাক্কা বেঈমান। আমি ওইটাই বলতে চাইছিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যখন তুই রোজা রেখেছিস তোকে তখনই ইয়াকিন করে নিতে হবে পৃথিবীর কারো রোজা কবুল হোক আর না হোক আমারটা কবুল হবেই, আর আমার গুনাহ মাফ হবেই। তার মানে হচ্ছে আমি শ্বশুর বাড়িতে গিয়ে ঢুকলাম সন্ধ্যের সময়, এইদিকে আমার শাশুড়ি দৌড়ছে, আমার এদিকে শালার বউগুলো দৌড়ছে, আর খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর আমি 3-4 জন মাওলানাকে নিয়ে ঢুকে পড়েছি। চারিদিকে যেন দরাদরি শুরু হয়ে গেছে। একটা শালা মুরগি আনতে চলে গেল মার্কেটে, একজন মাছ আনতে গেল, সব ছুটাছুটি চলছে। আর আমার শ্বশুর খালি পাইচারি করছে, কি করে সম্মান করা যায়, কি করে সম্মান করা যায়। মৌলবি এসেছে, জামাই এসছে, আবার সাথে 4-5 জন আলেম এসছে। এরই মাঝে আমি আমার বন্ধুদেরকে বলছি দালালের পাল্লায় পড়ে বিয়ে হয়ে গেছে, ভালো করে লয়, এরা খেতে দিতেও পারে না পারে। বলেন আমার শ্বশুর যদি কথাটা শুনতে পায় ওর কলিজাটা চিরচির করে ফেটে যাবে, আর মনে মনে বলবে বাঁদরের বাচ্চা রে, তুই আসলি তো আমার ঘরটা চঞ্চল হয়ে গেল শুধু তোর সম্মানের জন্য, কেমন করে তুই এই কথাটা ভাবলি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন যেদিন পৃথিবীতে রমজান আসবে জান্নাতকে সুসজ্জিত করা হবে, জাহান্নামের মুখগুলোকে বেঁধে দেওয়া হবে, লাগাম দিয়ে জাহান্নামগুলো তালা মেরে দেওয়া হবে, দরজা বন্ধ হয়ে যাবে, রহমতের বরকতের দরজা খুলে দেওয়া হবে, আসমান জগৎ সব যেন তোলপাড় লেগে গেছে রমজান 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 রমজান। আর এদিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা লাল কলম নিয়ে বসে আছে, বান্দা কাঁদবে আর গুনাহকে আমি মাফ করব, শুধু মাফের জন্য এই মাসটাকে আমি বানিয়েছি। আর এই মাসের ভিতরে রোজা রাখার পর তোর মনটা যদি একবারও বলে মাফ হতেও পারে না পারে, তোর মতো বেঈমান আর কেউ নাই। এর জন্য নবীজি বলছেন যখনই তুমি সাহারি খেয়ে নেবে তুমি ইয়াকিন করে নাও পৃথিবীর কারো রোজা কবুল হলো আর না হলো দেখার দরকার নাই, আমারটা হবেই আর আমার গুনাহ মাফ হবেই। এর নাম হচ্ছে ঈমান। এর জন্য নবীজি বলছেন মান সামা রমাজানা ঈমানাও, যে লোকটা ঈমানকে সঙ্গে করে নিয়ে রোজা রাখলো। শাহাবুদ্দিন বাবজি কোথা দেখতে পেয়েছি না রে বাবা, এইখানে আসতাম স্টেজের কাছে, কলজে গরম হয়ে গেছে। এরপর চলেন ইহতিসাব। ইহতিসাব বা মানা ইখতিখালাস, তোর দিলকে শোধা, কেন রোজা রাখছিস। হাজি ভাই একটা উদাহরণ দিই, টিউ দেখেছেন? টিউ টিউ দেখেনি গো, সালাদকে এই জালসা করবো তো একটা টিউ আনাও দরকার ছিল আমার। এতগুলো লোক হ্যাঁ না বলছে না, কোন মরা জায়গায় পড়েছি। টিউ দেখেননি এতক্ষণে? বেশ, তো টিউ একটা নজেল আছে, তো এই নজেলে একজন সিরিঞ্চি পাম্পার লাগিয়ে খালি এরকম মারছে, ফাঁস ফাঁস ফাঁস, পাম্প হয় না। নতুন টিউ। এক মুরব্বী হেঁটে এসে বলছে কি করছিস ভাই? দাদা পোতা হলো, বলছে দাদা পাম্প করছি, তোর টিউ যে কাটা। আমি কেটেছি। কত বড় ও বিজ্ঞানী, নিজের হাতে টিউটাকে একদম 1 ইঞ্চি ফাটিয়ে দিয়েছে ব্লেড দিয়ে, তারপরে পাম্প করছে। বলেন ও বৈজ্ঞানিক হবে কি হবে না? ও তো আকাশে উড়বে আর 2 দিন পর। আপনারা আমার সঙ্গে কথার উত্তর দেন, টিউটা পাম্প হবে? একদিনে হবে? 1 সপ্তাহে? 1 মাসে? জোরে বলেন সূরা ইয়াসিন পড়ে যদি করা হয় ওই টিউটা কোনোদিন পাম্প হবে না। তার কারণ যখন ও টিউটাতে ওই সিরিঞ্চির পাম্পারের নাটটা লাগাতে গেছে তার আগে ও টিউটার একটা সাইড কেটে দিয়ে লাগিয়েছে। অতএব রমজানের ইহতিসাব হচ্ছে কি ইখতিখলাস, তুমি দিলকে শুধিয়ে লাও। কেন মসজিদে ঢুকেছো? যে লোকগুলি নিয়ত করে নিয়েছে রোজা শেষে মসজিদ থেকে বেরিয়ে যাব আর মসজিদে থাকবো না, খালি রমজানটা ঢুকেছি, তার মানে পাকা টিউ কেটে পাম দিতে ঢুকেছে, এই লোকগুলি রোজা কবুল হবেও না, এদের গুনাহ মাফ হবেও না। এরা রোজার আগে যেমন ছিল তেমনি থাকবে। এরা উপোস করেছে, রোজা করতে পারেনি। ওই মাল আপনাদের এলাকায় আছে?
খালি রোজার চাঁদ উঠবে তো মনে হবে যে হযরতজি ঢুকছে মসজিদে। আর ঘন ঘন মসজিদে বসে থাকা আর গল্প করার, ইমামকে খালি ফতোয়া জিজ্ঞেস করা, মনে হবে এর থেকে বড় ওলি কেউ নাই। আর প্রতিদিন গুনছে 8-10টা, মাত্র 20টা, আর 20টা হয়ে গেল মাত্র 10টা, 24টা হয়ে গেল 6টা, আর মাত্র একদিন আর দুদিন। আর যেই পশ্চিম দিকে ঈদের চাঁদ উঠে গেল, মসজিদকে বলছে, মসজিদ রে 1 মাস এসেছিলাম, মাফ করে দিবি, পারলে দেখা যাবে জুমাতে আসবো, আর মসজিদ ঢুকবো না, এখন বেরিয়ে গেলাম, খালি কয়লা চুরি করবো আর বিক্রি করে বেড়াবো, মার্কেটে মার্কেটে ঘুরবো, গুটকা খাবো, আর এখানে আসবো না। 1 মাস দুপুদুপি করেছি, তুই ক্ষমা করে দিস মসজিদ, আবার পারলে দেখবো। এই বলে সে ঈদগাহ থেকে বিদায় নিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, পৃথিবীর সবরের সঙ্গে তোর চিটিংবাজি চলবে, আমার সঙ্গে চলবে না। তুই যে রোজার পরে মসজিদ থেকে পালাবি, এই কথাটা ইমাম জানে না, মজ্জেন জানে না, হাজি জানে না, গাজী জানে না, সর্দার জানে না, মাস্টার জানে না, মুফতি জানে না, কিন্তু আমি আল্লাহ জানি তুই পাকা চিটার। গায়ের লোক জানে, মুসল্লি এলো গেল, হাজি বলছে মুসল্লি এলো গেল, মুয়াজ্জিন বলছে মুসল্লি এলো গেল, আর আমি আল্লাহ বলছি চিটিং বাজ এলো আর গেল। খামকা উপোস করেছে, তোর ভাত খাওয়া আর রোজা না রাখা বারাবার। অতএব তুই যে আমার সঙ্গে চিটিং বাজিতে নেমেছিস, ব্যবসাতে নামিসনি। এর জন্য বিশ্বনবী বলছেন, মানসা আমার মা জানা ঈমানাও, ঈমানের সঙ্গে রাখো ওই ইহতিসাবা। তুমি রোজা যেদিন রাখতে মসজিদে ঢুকবে, সেই দিনই নিয়ত করে নাও, জ্ঞান বশত, আক্কেল থাকতে, বিবেক থাকতে, ফরজ নামাজ জীবনে ছাড়বো না, মসজিদ থেকে জীবনে বের হব না। এই রকম নিয়ত করে যখন তুমি মসজিদে ঢুকে যাবে, বিশ্বনবী বলছে, উম্মত রে, তুই নিশ্চিত হয়ে যা, আল্লাহ তোর জীবনের, বিগত জীবনের অনেক গুনাহকে মাফ করে দিয়েছে। জি, আল্লাহর সাথে বাঁদরামোটা চলবে। আমি যদি বলি যে একটা বাস ছাড়বো চাঁচকি থেকে, ভাড়া যা দিবে দিবে, প্রতিদিন পাটনা যাবে খালি, কিন্তু সিট আছে 56টা, 20টা প্যাসেঞ্জার নিব আর 36টা পকেট মার উঠবে। ওই গাড়িতে প্যাসেঞ্জার হবে, 36টা পকেট মার উঠবে, ওই গাড়িতে প্যাসেঞ্জার হবে। রোজাতে অনেকে মুসাল্লি দেখে খুশি হয়, আমি দুঃখ পাই যে পকেট মারগুলা কেন মসজিদ ঢুকলো রে? হ্যাঁ, এই চিটিং বাজের দল মসজিদ কেন খারাপ করতে এলো রে? ওই যে কটা 12 মাস আছে ওই কটা থাকলেই ভালো হয়, আর না হয় নবীজি যেমন করে বলেছে ওই রকম তুমি তওবা তিল্লা করে ইখলাসকে সঙ্গে করে নিয়ে মসজিদে ঢুকে যাও, কেল্লা ফতে যাও, তোমার চিন্তা নাই, আল্লাহ তোমাকে মাফ করবে, তোমার গুনাহকে মাফ করবে। আমরা জানি খালি রোজার মাস, রমজান মাসটা রোজার মাস, রমজান মাসটা কোরআনের মাস, রমজান মাসটা ইবাদতের মাস, রমজান মাসটা মাগফিরাতের মাস, রমজান মাসটা হচ্ছে রহমতের মাস, বরকতের মাস, রমজান মাসটা গুনাহ থেকে, জাহান্নাম থেকে মুক্তির মাস, রমজান মাসটা জিহাদের মাস। ইসলামের প্রথম জিহাদ রমজান মাসে শুরু হয়েছে, রোজাতেই। রমজান মাসে পাক তাআলা তার গোলামদেরকে ক্ষমার নজরে দেখে। হ্যাঁ, ওটা চিন্তা নাই ইনশাআল্লাহ, ওইটাই খালি সব জায়গায় কানে কানে বলবে, আর এত মানা করছি তাও রাখতে পারছে না হিস। কোনটা মসজিদ আপনাদের? ওই যেটা ছিল, মাশাআল্লাহ। তো মাসটা কত বরকতের মাস। সবাই যতটি লোক আছি, আমি আপনাদের অনেক ছোট হই চাই বড় হয়, যার আমি বড় তার কাছে আবদার করছি, আর যার আমি ছোট তার হাত ধরে বলছি, যতটি লোক বসে আছেন খালি একটিবার হাতটা তুলে বলেন, ঈমান আর ইখলাসের সঙ্গে রোজা রাখবো আর গুনাহ করব না আগামীতে। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। আমি যেমন যেমন করে বলাবো অমনি অমনি করে আপনারা বলবেন। সকলে মহব্বতের সঙ্গে এবার হাতটা তুলেন, সবাই সবাই বলেন, এই আল্লাহ তুমি ঈমানের সঙ্গে, ইখলাসের সঙ্গে
রোজা রাখার তৌফিক দাও আর আমাদের জীবনের গুনাহকে মাফ করে দাও। হাত নামান। রাস্তা হচ্ছে 1টা 2টা 3টে 4টা, বুঝছেন? 4টা গুলকি আছে তোমার আপনাদের। 4টা চাদর ছাড়েন, 4টা চাদর ছাড়েন, আর চাদরটা ওই দিকে পৌঁছে যাবে আর আমিও ছেড়ে দিব, আমার কথা চলবে। মসজিদের জন্য ভাই, আচ্ছা যদি চাদর না আছে তো এমনি চলে যান, 8 জন হাতে হাতে চলে আসবে ইনশাআল্লাহ। যান, হ্যাঁ ওই যে চাদর ধরেন, উঠবেন না। 2টি কথা এলান করে দিই, আধা ঘন্টার মতো কেউ কালেকশন করবে, ততক্ষণ নাকি হিসাবে আমি পৌঁছে যাবে। উনিও আমার টাইমই ছাড়ছে আর আমিও ছাড়ছি। এই ক্রসটা খালি আধা ঘন্টা, ওখানেও কেউ আধা ঘন্টা আমার জন্য অপেক্ষা করবে, এখানেও আধা ঘন্টা হবে। এর জন্য কোনো ডিস্টার্ব হবে না। আপনারা আল্লাহর রাস্তায় বসেন, আর যিনি কথা বলবেন নিশ্চয়ই তিনি কোনো ফুলের সেন্ট আপনাকে দেবে। চলেন, আরে আরো লোক ভরেন, আরো লোক ভরেন, আরো লোক ভরেন, কমিটির লোক আরো যান না রে ভাই। আরে বাবু যান, আর ওই যে যেমন হাতে করে নিচে অমনি করে লেন না, যান। হ্যাঁ, এখন আপনারা আমার কথাটা শুনেন ভালো করে। হ্যাঁ, ওই যে ক্যারিটা ধরে নাও, যাও চলে যাও, এই ক্যারিটা নিয়ে নেন, ওই ক্যারিটা নেন, এখন এই কোরআন শরীফের ক্যারিটা খুলে দেন, এটা একজন নিয়ে নেন। জি, আপনারা ঢুকে যান। হ্যাঁ, তো আমার কথা বন্ধ থাকবে না, আমি কথাই বলবো, আপনারা একটু ধৈর্য ধরেন। এটা একজনকে দিয়ে দেন। তো কি বললাম? মান সামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজানের রোজার মারফতে, রোজার মতো ইবাদতের মারফত নিয়ে আমাদেরকে মুত্তাকি বানাতে চাইছে, মুত্তাকি বানাতে চাইছে। আমরা মুত্তাকি হয়ে গেছি। দেখেন, খাবার খেছি না, পান করছি না। মুত্তাকির হাই স্কুলটা কি? হাই স্কুলের আয়াতটা পড়ে দিয়ে যাই, তরজমা ওইখানে হবে রনডাঙ্গাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল اليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। এটা তরজমা তাফসীর ওখানে হবে। এটা হাই স্তরের কথা বললাম, আর আপনাদেরকে প্রাইমারি স্তরের কথা বললাম। ভাই, সোনার অনেক দাম, সোনার অনেক দাম, সোনার অনেক দাম, কিন্তু সোনাকে আগুনের ভাটিতে ঢুকতে হবে, এসিডের জ্বালা নিতে হবে, হাতুড়ির বাড়ি খেতে হবে, ডাইসে ঢুকতে হবে, সোয়াগা দিয়ে ছিলবে, তবেই ও নাকে কানে, নাকে কানে গলায় হাতে ঝুলবে, হাসবে, মানুষ অলংকার বানাবে। তো মুমিনের অনেক দাম, মুমিনের অনেক দাম। আমরা এখানে যতজন বসে আছি কেউ বেঈমান নয়। আল্লাহ আমাদেরকে কম বেশি ঈমান দিয়েছে, কারো কম কারো বেশি, কিন্তু এই মুমিন যখন না খাওয়ার মতো রোজার ভিতরে ঢুকবে, পিপাসার জ্বালাতে বুকটা জ্বলবে, না খেয়ে যখন ওর আতুরির জ্বালা ধরবে, ওকে যখন ভোগ লাগবে, তখন আমার আল্লাহ ওকে গয়না বানাবেন, জান্নাতের অলংকার বানাবেন, জান্নাতের অলংকার বানাবেন। এটা আজকে আমার বক্তব্যের বিষয়। অতএব বন্ধুবর, আপনাদের কাছে হাত দুটো জোর করে বলছি, কেউ উঠে যাবেন না, কেউই উঠবেন না, কেউই উঠবেন না। মানুষটা আসতে 15-20 মিনিট লাগবে ইনশাআল্লাহ।
তিনি এসে গেলেই বায়ান শুরু হবে। শুধু আমি একটা দেখতে চাইছি, আমার হাতে কেউ 5,000 টাকা দেনাওয়ালা আছেন? 5,000 দেনাওয়ালা কেউ আছেন? 20,000, 50,000, একটা খালি দেখব আর আমি খুশি হয়ে যাব। তারপরে নাদবি সাহেব আসছেন, মাশাআল্লাহ, একজন খালি 5,000 দেন, মসজিদের জন্য দেন, মসজিদের জন্য দেন, আল্লাহর জন্য দেন। একটাও নাম আসবে না এতগুলির ভিতরে, একটাও আসবে না একটা। হায় রে আমার নসিব রে, পানি খায়, টাকা না পায় পানি তো খায়। জি, একটাও আসবে না। রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কম বেশি দিন পাবে না কো আল্লাহর দান। ইসলামেরই সওদা নিয়ে আসছে ধরাই রমজান। পরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। মন চাইছে না আপনাদেরকে ছেড়ে যেতে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। এলাকার মানুষ এত সুন্দর বসে আছেন, সময়ের বিড়ম্বনা এবং পরিস্থিতি। আর আজকের ডেটটা ওদের, আমি আগে ওদের নিয়েছি, ওরা ডেট করেছে প্রায় 5 মাস আগে। ইনারা অনেক পিড়াপিড়ি করলো, আমাদের জলসা আপনাকে আসতেই হবে, তাই এনাটা পরে। আপনারা আমাকে মাফ করেন, বিয়াদবি মনে করলে ক্ষমা করেন, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কথা ব্যবহারে আঘাত পেয়ে থাকলে মাফ করবেন। এই জন্য আমি রমজান মাসের রোজাটা দিয়ে দিলাম। যখনই রোজা আসবে আর ওর ভিতরে ঢুকে যাবে, আর আমি আল্লাহ তোর ইমানের ওপরে মুত্তাকির স্ট্যাম্পটা মেরে দিব রে। এর জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে ছিল। কেন করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোরা মুত্তাকি হয়ে যাবে। এবার হাদিসটা বলবো। টাকা কত রে? এমনি নূর মোহাম্মদের বদনাম আছে যে টাকা দেখলে নূর মোহাম্মদের গা কুটকুট করে, বেশি টাকালি। আর আমার পাশেই টাকা গুনছে, তাহলে কত জান জ্বালাইছে এরা, কত জান জ্বালাইছে। আমার বোতল ওখানে গেল কি করে? জি ভাই, এবার হাদিসটা বলবো আপনাদের সামনে। হাদিসটা বলবো আমার পরে না, কাজকে যাকে দিবেন তাকে ডাকেন, আমি কোনকে ছাড়বো, কথা হয়ে যাবে। বসে থাকো, এত বসে থাকবো, খাওয়া দাওয়া জীবনে এই কাজ আর করবো না, আর পারছি না, শরীরও চলছে না। হাদিসটার কি সাইকোলজিস্ট লুকিয়ে আছে দেখেন। এখানে প্রাইমারিটা বলছি, আর ওই কি গাটার নাম, ওখানে গিয়ে হাই স্কুল স্তরটা বলবো রোজার।
দুই জায়গায় ভাগ করে নিয়েছি, একই বায়ান হবে কিন্তু হাই স্তর হবে, সব কথা আলাদা। এখানে প্রাইমারিটা বলছি, ফার্স্টে বলছি তাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। বিশ্ব নবী বলছেন, দয়ার নবী বলছেন, আখিরি নবী বলছেন, শেষ পয়গম্বর বলছেন, নবীদের নবী বলছেন, কি বলছেন? যে পৃথিবীর বুকে রোজা রাখলো ঈমান আর ইহতিসাবের সঙ্গে, আল্লাহ তাআলা তার বিগত জীবনের অনেক গুনাহকে গুনার ভিতর থেকে মাফ করে দেবেন। যারা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা আর একটু জোরে শুনতে চাইছি, এরপরে বলবো তখন জোরে সুবহানাল্লাহ বলবেন। ওখানে ও জালসা করছে কেন? দেখেন একটা 4-5 জনকে নিয়ে একা জালসা করছে, দেখেন জালসার ভিতরে জালসা। হায় রে আল্লাহ, কি করে আমি আর জালসা করি? দেখেন ও একাই চালাইছে বক্তৃতা। ও যে কি নসিহত করছে 10-15 মিনিট থেকে আল্লাহ জানে। ভাই তোমরা বস, জোরে সুবহানাল্লাহ শুনবো এবার। ওমান কামা কিয়ামাল লাইলি লাইলাতুল কদরি, কিয়ামাল লাইলি লাইলাতুল কদরি, দুই রকম কথা এসেছে। কিয়ামাল লাইলে বলতে আপনার কিনা তারাবিকে বলা হয়েছে, আবার লাইলাতুল কদরকেও বলা হয়েছে। এর জন্য বলছেন ফাকিয়ালা লাইলি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে রমজান মাসে রোজা রাখলো, যে 30টায় তারাবিতে তারাবি কারাম করলো, আর যে সবে কদরের রাত জাগলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জীবনের অনেক গুনাহকে গুনাহ থেকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ হলো, জোরে বলেন সুবহানাল্লাহ। বাস গুনাহ মাফ হয়ে গেল, আবার কি? আরে ভাই তাহলে আমার একটা প্রশ্ন, প্রশ্নটা খুব ভালো করে শুনবেন। সারা বছর গুনাহ করব, রোজা রাখবো, মাফ হয়ে যাবে, তাহলে আর মাঝের নামাজ পড়ে কি দরকার? চুরি করো, ডাকাতি করো, বেঈমানি করো, সুদ খাও, খুন করো, জেনা করো, ব্যভিচার করো, লম্পটি করো, লুটপাট করো, আর রমজান আসবে ভালো করে রোজা রেখে লাও, সব মাফ হয়ে যাবে। ঠিক না বল? হ্যাঁ, তাহলে সারা বছর নামাজ পড়ে কি লাভ আছে? এটাই তো ভালো বুদ্ধি রে ভাই। রমজানে গুনাহ মাফ, জি, যদি রমজানে গুনাহ মাফ হতো তাহলে রসুল বলতেন, কিন্তু মাঝে একটা জিনিস বলেছে, এটা কেউ খেয়াল করছে না। আমি বলছি কি, আমি বলছি শর্ত মশরুত। আমি এতগুলো লোককে বলছি, আপনাদেরকে সবাইকে 10,000 করে টাকা দিব যদি আপনাদের ভোটার লিস্টের আধা ভোটার কার্ডটা বাংলাদেশের হয়। হাজি হবে কারো? হলো না, টাকা ফেলে না, কুবুদ্ধি গেল। দিনের রাত 12টায় সূর্য দেখাও, 1 লাখ টাকা দিব। তো স্যার এই মসজিদে ইমাম নাই, আমাকে কমিটি বলছে আপনি গোটা রমজান মাস চালাবেন, আমি 20,000 টাকা দিয়ে দেব। আমি একদিনও আসিনি রোজাতে, ঈদের দিনে এসে কেসিয়ারকে দেখা করছি টাকাটা। কেসিয়ার বলছে তুমি যে রোজাতে ছিলে না, বলে ওটা নিলে আমি ভুল করেছি, আমার ওয়াদা খেলাপ করেছি, আল্লাহর কাছে তওবা তিলা করবো। তো তোমাদের ওয়াদা তোমরা কেন খেয়াল করবে? তোমরা কেন ওয়াদা খেলাপ করবে? এটা হবে? বলে হবে না, এটা ওর ওয়াদা খেলাপ নয়, ওর শর্ত ছিল তুমি ইমামতি করবে তো টাকা, করিনি তো টাকা দেয়নি, তাহলে হলো না। আল্লাহ নবী 2টা শর্ত করেছেন,
শর্ত। মান সামা রমাজানা মান কিয়ামাল লাইলি মান কামা কিয়ামান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী যত ভাষা বলেছেন দুইটি শর্ত করেছেন, একটা হলো ঈমানা ওয়া ইহতিসাবা, ঈমানা ওয়া ইহতিসাবা, ঈমানা ওয়া ইহতিসাবা। আল্লাহর নবী বলছেন ওই লোকটার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে যে লোকটা রমজান মাসে রোজা রাখবে আর ওর রোজার সঙ্গে দুইটি জিনিস মিশানো থাকবে, একটা হলো ঈমান আর একটা হলো ইহতিসাব। ঈমান আর ইহতিসাব যে রোজাতে থাকবে ওই রোজাদারের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, গুনার ভিতর থেকে অনেক গুনাহ মাফ হয়ে যাবে। কথাটা বুঝাতে পারলাম? একবার হ্যাঁ না বলেন। এতগুলো লোক হ্যাঁ না বলছে না, বুঝতে পেরেছেন কিনা? তাহলে নামাজে ঈমান থাকতে হবে। এটা পানি, এটা শরবত নয়, এর সঙ্গে চিনি মিশানো থাকতে হবে তবেই শরবত। তাহলে রোজার ঈমান কি? রোজার ঈমান কি? রোজার ঈমান কি? কথার কথা একটা উদাহরণ দিচ্ছি, হাত তুলে দোয়া যায় আর না যায় যেটা পরে ফতোয়া। ধরেন রোজা মাসে সবে কদরে সবাই রাত জেগেছে, ধরেন এটা বলছি, গোটা পাড়ার মুসল্লি, ইমাম সাহেব দেখছে এবার ফজরের টাইম হয়ে এসছে, হাত্তা মাতলাইল ফাজরে লেখা আছে যে সবে কদরটা ফজর পর্যন্ত। তো সবাইকে বলছে জি এবার আল্লাহর কাছে কেঁদেলি। তো মসজিদে কান্নাকাটি শুরু হয়ে গেল যে আর তো মনে হয় রোজা পাবো কিনা। যে ইমাম সাহেব শুরু করেছে, জোরে জোরে দোয়া করছে আর সবাই আমিন আমিন করছে আর কাঁদছে। আমি বলছি না যে এইরকম রোজা সে করতে হয়, আমি দলিল দিচ্ছি না যে করতে হয়, আমি উদাহরণ দিচ্ছি একটা। বা একজনা দোয়া করবে সবাই কাঁদবে এটাও বলছি না, আর করাও যায়, ফতোয়া দিচ্ছে দলিল। তো ইমাম সাহেব বলছে এই আল্লাহ সারা বছর সারা জীবনে গুনাহ করে করে কয়লা করে দিয়েছি, মাফ করে দাও। সবাই বললো আমিন। আবার চোখের পানিতে ডুকরে কেঁদে বলছে মাবুদ গো জীবনে তোমার কোনো হুকুমকে ঠিক মতো মানতে পারিনি, তুমি মাফ করে দাও, আর আগামীতে যেন ঠিক মতো চলতে পারি তুমি তৌফিক দাও। সবাই বলছে আমিন। এই আল্লাহ আমি চুরি করেছি, বেঈমানি করেছি, জেনা করেছি, পৃথিবীর যত বড় বড় পাপগুলো করেছি তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের রোজাগুলোকে কবুল করে নাও। ই বলছে আমিন, ও বলছে আমিন, হাজি সাহেব বলছে আমিন, গাজী সাহেব বলছে আমিন। মজ্জেন তো ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলো, আর 8-10টা মুসল্লি ভিতরে ভিতরে হু হু করে কাঁদছে, তারা নিজের পাপগুলো মনে মনে করেছে। আর এরই ভিতরে একজন মনে মনে করছে কবুল হতেও পারে না পারে, পাক্কা বেঈমান। আমি ওইটাই বলতে চাইছিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যখন তুই রোজা রেখেছিস তোকে তখনই ইয়াকিন করে নিতে হবে পৃথিবীর কারো রোজা কবুল হোক আর না হোক আমারটা কবুল হবেই, আর আমার গুনাহ মাফ হবেই। তার মানে হচ্ছে আমি শ্বশুর বাড়িতে গিয়ে ঢুকলাম সন্ধ্যের সময়, এইদিকে আমার শাশুড়ি দৌড়ছে, আমার এদিকে সালার বউগুলো দৌড়ছে, আর খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর আমি 3-4 জন মাওলানাকে নিয়ে ঢুকে পড়েছি। চারিদিকে যেন দরাদরি শুরু হয়ে গেছে। একটা সালা মুরগি আনতে চলে গেল মার্কেটে, একজন মাছ আনতে গেল, সব ছুটাছুটি চলছে, আর আমার শ্বশুর খালি পাইচারি করছে কি করে সম্মান করে যায়, কি করে সম্মান করা যায়। মৌলবি এসেছে, জামাই এসছে, আবার সাথে 4-5 জন আলেম এসছে। এরই মাঝে আমি আমার বন্ধুদেরকে বলছি দালালের পাল্লায় পরে বিয়ে হয়ে গেছে, ভালো করে লয়, এরা খেতে দিতেও পারে না পারে। বলেন আমার শ্বশুর যদি কথাটা শুনতে পায় ওর কলিজাটা চিরচির করে ফেটে যাবে, আর মনে মনে বলবে বাঁদরের বাচ্চা রে তুই আসলি তো আমার ঘরটা চঞ্চল হয়ে গেল শুধু তোর সম্মানের জন্য, কেমন করে তুই এই কথাটা ভাবলি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন যেদিন পৃথিবীতে রমজান আসবে জান্নাতকে সুসজ্জিত করা হবে, জাহান্নামের মুখগুলোকে বেঁধে দেওয়া হবে, লাগাম দিয়ে জাহান্নামগুলো তালা মেরে দেওয়া হবে, দরজা বন্ধ হয়ে যাবে, রহমতের বরকতের দরজা খুলে দেওয়া হবে, আসমান জগৎ সব যেন তোলপাড় লেগে গেছে রমজান 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 রমজান। আর এদিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা লাল কলম নিয়ে বসে আছে, বান্দা কাঁদবে আর গুনাহকে আমি মাফ করব, শুধু মাফের জন্য এই মাসটাকে আমি বানিয়েছি। আর এই মাসের ভিতরে রোজা রাখার পর তোর মনটা যদি একবারও বলে
মাফ হতেও পারে না পারে, তোর মতো বেঈমান আর কেউ নাই। এর জন্য নবীজি বলছেন, যখনই তুমি সাহারি খেয়ে নেবে তুমি একিন করে নাও, পৃথিবীর কারণে যা কবুল হলো আর না হলো দেখার দরকার নাই, আমারটা হবেই। আর